কলি যখন এসে গেছে এবার যাই, অ্যানাউন্সমেন্টটা করে আসি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই আনন্দ সন্ধ্যায় কলি এবং প্রসেন আর দেবী ও অনির দেবরায় পরিবারের এই জোড়া বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আপনাদের সামনে হতে চলেছে একটি অসাধারণ পারফরমেন্স। আর কিছুক্ষণের মধ্যেই সেটা শুরু হতে চলেছে। দিদিভাই, তুমি দেখছো দিদিকে নির্লজ্জ। আগে বাড়িতে অনুষ্ঠান করে নিচেও শান্তি হয়নি, এখন নিজের বউ ভাতে নিজেই নাচছে। চিচি, কি হলো হঠাৎ দেবীর? নিজের বউ ভাতের দিন দেবী এমন ভাবে নাচছে কেন? আবার সেই গান, আবার সেই নাচ। দেবী তার মানে ইচ্ছে করেই চক্রান্ত করেছে। এই তো এবার মোহিনীর আসল রূপটা বাড়ির সবার সামনে বেরিয়ে আসবে। এসব কি নাটক হচ্ছে দেবু? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না অনি এরকম ভাবে এই পোশাক পরে বসে আছে কেন? আজ আমাদের অনেক কাজ করতে হবে ডাক্তারবাবু। ওই মোহিনীর যবনিকা পতনের জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। চোখ কান খোলা রেখে যা করার খুব সাবধানে করতে হবে। তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে তেমনই হবে। আমিও চাই ওই মোহিনীর রহস্য আজ উদ্ঘাটিত হোক। আপনাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে ডাক্তারবাবু। আপনিই পারবেন ওর অতীতটা ওকে মনে করে দিয়ে সত্যিটা সবার সামনে আনতে। शाम ढले पर शाम ना आए, हृदय की पीड़ा कहत न जाए। शाम ढले पर शाम ना आए, हृदय की पीड़ा कहत न जाए। बिरहा की मारी में जमुना के तीर, बिरहा की मारी में जमुना चंचल हृदय में कैसे धरूं धीर कान्हा।
বৌদি, মোহিনী এরকম করছে কেন? ওর কি শরীরটা খারাপ লাগছে নাকি? संग काटे रहती গুষ্টির পিন্ডি চটকানো হচ্ছে সব। बोलत हो अब এখানে নাটক করে গ্রামের লোককে এইসব কি দেখানো হচ্ছে? লোক হাসাচ্ছে ওরা। आंसुओं चले এই নাচটা বন্ধ করতে বলো, এক্ষুনি বন্ধ করতে বলো এসব। হ্যাঁ দাদা। দাঁড়াও ঠাকুরপো, যা হচ্ছে হতে দাও। বোঝাই যাচ্ছে দেবীর এই নাচে অনিশ্চয় আছে। गा गा रे रे मा मा गा रे गा रे सा नि सा তাই ওরা শেষ পর্যন্ত কি করতে চায় ধৈর্য ধরে আমাদের সেটা দেখা উচিত। দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে মোহিনীর। रे मा पा ওর নিশ্চয়ই মনে পড়ছে ওর অতীতের কথা। पा नि सा रे सा नि दा मा मा ওকে আরো বেশি করে সবকিছু মনে করার সুযোগ করে দিতে হবে আমায়। शाम ढले पर शाम ना आए हृदय की पीड़ा कहत न जाए शाम ढले पर शाम ना आए हृदय की पीड़ा कहत न जाए बिरहा की मारी में जमुना के तीर बिरहा की मारी में जमुना के तीर चंचल हृदय में कैसे धरूं धीर कान्हा 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 तो से हृदय ना जोड़ूंगी बैरी बांसुरी की धुन पे ना नाचूंगी सारी पल पल गुलाल रंग शाम चरण অপূর্ব, অসাধারণ। তুমি আমারই নাচমহলে গর্ব মোহিনী। যবে থেকে তুমি নাচমহলে এসেছো এই মহলে সবার শতগুণ বৃদ্ধি পেয়েছে। আমি তোমাকে এই নাচমহল ছেড়ে বা আমাকে ছেড়ে কখনো কোথাও যেতে দেব না। চিরকাল এই নাচমহলের আর আমার হৃদয়ের রানী হয়ে থাকবে তুমি। হ্যারি, মোহিনী তো চলে গেল, এবার কি হবে? চিন্তা করিস না অনি, ও আবার আসবে। কি ব্যাপার, মোহিনী চলে গেল কেন? তবে কি আমি যেমনটা ভেবেছিলাম সেভাবে সবটা হবে না? হ্যারি,
আমার মনে হয় সহ্য করতে না পেরে ঘরে চলে গেছে। ওকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। तन संग काटे रतियाँ हमसे बोलते हो अब झूठी बत्तियाँ झूठी झूठी মামা মোহিনীর কিরকম রূপ বলো তো? দেবু, সেটা কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলছিলাম। গ্রামের লোকের সামনে এইসব করে আমাদের বাড়ির মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে। মামা তুমি একটু শান্ত হও। এটা কি করে শান্ত হবো? আমার যেতে হবে, এইসব বন্ধ করার জন্য আমাকে যেতে হবে। এই কি হচ্ছে কি এসব? না মেজকা, দয়া করে আজকে মোহিনীকে আটকাবেন না। যা হচ্ছে প্লিজ হতে দিন, তাতে এই পরিবারের মঙ্গল হবে। মানে আর কিছুক্ষণ অপেক্ষা করুন মেজকা, আশা করি আর কিছুক্ষণের মধ্যে সবার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা কি হলো মোহিনী? না মানে মেয়েটা নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে, তাই না? ওই জন্যই ওরকম পড়ে গেল আর উঠতে পারছে না। সেদিনই বাড়িতে কোনো অনুষ্ঠান থাকবে, দেখবে সেই দিনই মোহিনীর শরীর খারাপ হয়। কোথায় পালানো হচ্ছে? নিজের বৌভাত ছেড়ে পালানোর ধান্দা? আমি থাকতে সেটি হচ্ছে না। যাও যাও, এক্ষুনি যাও। আরে আপনি বুঝতে পারছেন না কেন? আমাকে পালাতে দিন আর আপনারা সবাই পালান, নাহলে মোহিনী সবার ঘাড় মটকে দেবে। আমার সাথে মস্করা হচ্ছে না? তার আগে আমি তোমার ঘাটটা মটকে দেবো। চুপচাপ কলির পাশে গিয়ে বসো। যাও যাও। ভগবান, এবারে ডাইনি রাতে সবাইকে মরতে হবে। কি আমাকে ডাইনি বলা? আমি ডাইনি? কি ভয়ঙ্কর! পালাও পালাও, সবাই পালাও। খবরদার, এখান থেকে কেউ যাবে না। আজ এই মহল ছেড়ে কেউ বাইরে এক পাও রাখবে না। আমরাও সেদিন মহল থেকে বাইরে যেতে পারিনি, আর আজ তোমরাও কেউ এখান থেকে যেতে পারবে না। আজ হবে
আজ হবে এই শয়তান রাজার শেষ দিন। আদিত্য দেব রায়, মানে আদিত্য দেবরায় তো আমাদের পূর্বপুরুষ। আমি বুঝতে পারছি না মোহিনী অনিকে কেন আদিত্য দেবরায় বলছে। এসব কি হচ্ছে কি? মোহিনী, তুমি কাকে আদিত্য দেবরায় বলছো বলো? হ্যাঁ, ও তো অনিকেত, আমাদের অনিকেত। তুমি তো চেনো, বলো কি সব বলছো বলো। কে অনিকেত? অনিকেত নয়, ও শয়তান রাজা, ও শয়তান রাজা আদিত্য দেব রায়। ও পৃথিবীর সবচাইতে নীচ, পছন্দ, ঘৃণ্য মানুষ। ও আমার সাথে কি করেছিল, কি করেছিল তোমরা জানো? তোমরা জানো ও আমার কত বড় ক্ষতি করেছিল? আমি ওর রাজমহলের রাজনর্তকী ছিলাম। রোজ সন্ধ্যায় ওই মহলে নাচের আসর বসত। এই রাজমহলেই ছিল আমার ভালোবাসার মানুষ। ও এখানের রাজকর্মচারী ছিল। আমার শিবনাথ, আমরা পরস্পরকে ভালোবাসতাম। আমরা স্বপ্ন দেখতাম একসাথে সংসার করার। বাবা, এইরকম ভাবে কেউ চমকে দেয় নাকি? আমাদের এই ভালোবাসার পরিণতি লাভ করা বোধহয় সম্ভব হবে না মোহিনী। আমি হয়তো কোনোদিনই তোমায় পাবো না। কেন কেন তুমি এমন কথা বলছো? বলছি কারণ কোথায় তুমি আর কোথায় আমি। আমি হলাম রাজমহলের সাধারণ কর্মচারী, আর তুমি মহারাজের খাস নর্তকী। আজকে তো মহারাজ বলেই দিলেন যে উনি নাচমহল ছেড়ে কোনোদিনই কোথাও তোমায় যেতে দেবেন না। চিরকাল মহারাজের হৃদয়ের রানী হয়ে থাকবে তুমি। এই কথা মহারাজ যাই বলুন না কেন, আমি তো চিরজীবন তোমার হৃদয়ের রানী হয়ে থাকতে চাই। আর তুমি অত ভেবো না তো, আমি মহারাজকে সব কিছু বুঝিয়ে বলবো। আর তাছাড়া উনি তো তোমাকে ভীষণ পছন্দ করেন। তুমি দেখবে সব কিছু শোনার পরে আশা করি উনি আর আপত্তি করবেন না। তাই যেন হয়। আদিত্য দেব রায়, তোমার মনে আছে সেদিন আমি তোমার কাছে এসেছিলাম একটা অনুরোধ নিয়ে? বলেছিলাম আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আমার নর্তকী জীবন থেকে অব্যাহতি চেয়েছিলাম। আমার প্রেমিকের সাথে আমি ঘর বাঁধবো বলে। আমি মুক্তি চেয়েছিলাম। কিন্তু তুমি কি করেছিলে আমার সাথে মনে আছে? অনি, তুই রেডি তো? রেডি হ্যারি। আর দেবে তুমি? হ্যাঁ রেডি। আজ যে করেই হোক মোহিনীর অতীতের সবটা আজ আমাদেরকে জেনে নিতেই হবে। তবেই আমরা মোহিনীকে শেষ করতে পারব।